হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার টুডে ইজ এ গুড ডে ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আজকে হচ্ছে আমি আমার রান্নাঘরে একটা ছোট্ট মেকওভার করব। সেটা হচ্ছে রান্নাঘরের এই যে সিলিংয়ে আমি একটা হচ্ছে ডিআইওয়াই ল্যাম্প আর কি লাগাবো। আমার সম্পূর্ণ ব্লগটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটিকে শুরু করছি। আমি এরকম একটা বাঁশের ঝুড়ি নিয়েছি। আমি অ্যাকচুয়ালি এই ঝুড়িটা আড়ং থেকে কিনেছিলাম। তো তখনই আমার মাথায় ছিল যে আমি এটা দিয়ে একটা ল্যাম্প শেড বানাবো। তো যাই হোক, অনেকদিন পর হলেও আজকে আমি সেটা করছি। তো তার জন্য আমি দেখেন এখানে খুব সুন্দর করে একটা লাইটের হোল্ডার লাগিয়েছি এবং হচ্ছে একটা এলইডি লাইট, যেটা এটা হচ্ছে সেমি ওয়ার্ম কালার। তো এরকম একটা লাইট নিয়েছি। লাইটটা 100 টাকা নিয়েছে। আর এই লাইটের সাথে আমি একটা লম্বা তার দিয়েছি যেন আমি অনেক দূর থেকে লাইনটা টানতে পারি। তো এরকম কিছু হুক নিয়ে নিয়েছি। আর হচ্ছে এই যে আজকে আমার হাতুড়ি, এটা দিয়ে আর কি আমি আমার কাজটা সম্পূর্ণ করব। তো কিভাবে কি করছি সেটা আমার সাথেই থাকেন এবং দেখতে থাকেন। আমি প্রথমেই একটা চেয়ারের সাহায্যে একটু উঁচুতে উঠে নিয়েছি। আর হচ্ছে তারটা ধরে ধরে দেখছিলাম যে কোথায় লাগালে ভালো হবে, যেহেতু একদম চুলাটা ল্যাম্প শেডের নিচেই ছিল। তো আমি চাচ্ছিলাম যে চুলা থেকে একটু দূরে যেন লাগানো হয়, কারণ চুলা থেকে একটু হিট আসতে পারে। তারপর হচ্ছে যে আমার তো কিচেন চিমনি নেই। তো একটা যে তেল আসছে ব্যাপার হতে পারে, সেই সব কথা চিন্তা করেই আমি একটু দূরে লাগাচ্ছিলাম। তো আমি তারটাকে প্রথমে যেখানে সেট করতে চাচ্ছিলাম সেখানে রেখে একটা হুক দিয়ে খুব সুন্দর করে আটকানোর চেষ্টা করছিলাম, যদিও আমি কয়েকবার ব্যর্থ হওয়ার পরে একটু পারফেক্টলি লাগাতে পেরেছি। কাজটা দেখতে যতটা ইজি মনে হচ্ছে, মোটেও আমার জন্য সেটা খুব ইজি ছিল না। বেশ কয়েকবার চেষ্টা করার পরে আমি প্রথম পিনটা লাগাতে সফল হয়েছিলাম। আর এভাবে উঁচুতে ধরে করতে গিয়ে আমার হাতগুলো তো খুব ব্যথা করছিল। প্রথম হুকটা আমি যেখানে লাগিয়েছিলাম তার পাশেই আরেকটা ছোট্ট হুক দিয়ে আবার সেফটির জন্য আটকে দিয়েছি, যেন কোনোভাবেই এইটা খুলে না যায়। তো যাই হোক, আমার অলমোস্ট কাজ শেষ। তো এখন হচ্ছে দেখার পালা যে ফাইনাল লুকটা কেমন এসেছে। তো এই যে আমি এখানে যে দেখাচ্ছি, ব্লার হয়ে যাচ্ছে, সরি। তো এখানে যে পিনটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি পরবর্তীতে আবার লাগিয়ে দিয়েছি যেন সুন্দর মতো তারটা আটকে থাকে। তো এটাই হচ্ছে আমার ফাইনাল রান্নাঘরের লুক রাতের বেলায়। তো আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর দেখেন, এত অল্প খরচে আমি কত সুন্দর একটা ল্যাম্প শেড লাগিয়ে ফেলেছি। রান্না করার সময় যেন আমার ল্যাম্পের মধ্যে তেল চিটচিটে না হয়, সেই জন্য আমি এরকমভাবে একটা প্যাকেট করে দিয়েছি যেন আমার ল্যাম্পটা কোনো মতেই নষ্ট না হয়। গুড মর্নিং। আমি গতকালকের ব্লগটাকে এখন পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছি। তো আমি কিছুদিন থেকে খেয়াল করছি যে আমার এই মনস্টেরা গাছটা খুব ফার্স্ট হচ্ছে গ্রো করছে, আর হচ্ছে পাতাগুলো খুব সুন্দর মতো বড় হচ্ছে। তো এটা দেখে তো আমার আনন্দের শেষ নেই। তো এই গাছটাকে কিভাবে আরও বেশি করে যত্ন করব, কি করলে গাছটা ভালো মতো আরও বড় হবে, তো সেই জন্যই আমার ছোট্ট একটা চেষ্টা।
তো আমি যেটা করছিলাম সেটা হচ্ছে একটা গাছের ডাল নিয়েছি আর কিছু নারকেলের ছোবড়া নিয়েছি। তো ছোবড়াগুলোকে প্রথমেই আমি সুন্দর মতো একদম কুচি কুচি করে ছিঁড়ে নিচ্ছিলাম, যেন খুব সুন্দর মতো আমি ডালের সাথে লাগিয়ে দিতে পারি। বেশ কিছুদিন আগে আমার হাজব্যান্ড কিছু ছোবড়া কিনে এনেছিল যে ধূপ জ্বালানোর জন্য। তো তখন আমি বলেছিলাম যে এত ছোবড়া দিয়ে কি করব। তো সে বলল যে 1 কেজি ছোবড়ার দাম 50 টাকা আর 1 বস্তা ছোবড়ার দাম হচ্ছে 100 টাকা। সেজন্য সে 1 বস্তা ছোবড়াই কিনে নিয়ে এসেছিল। তো যাই হোক, তখনই আমার মাথায় ছিল যে আমি এটা দিয়ে কিছু একটা করব। তো যেই ভাবা সেই কাজ, আজকে তো এই ছোবড়াগুলো আমার খুব সুন্দর মতো কাজে লেগে যাচ্ছে। তো আমি প্রথমেই ডালের মধ্যে একটু একটু করে ছোবড়া নিয়ে সেটাকে একটা পাটের রশি দিয়ে বাঁধতে থাকবো। এই যে একটু একটু করে ছোবড়া নিচ্ছিলাম আর এই সুতলিটা দিয়ে এটাকে ভালো মতো পেঁচিয়ে নিচ্ছিলাম। এই কাজটা একটু টাফ, কারণ হচ্ছে কোনো জায়গা যেন খালি না থাকে। আমি চাইলেই কিন্তু টাকা দিয়ে এরকম একটা জিনিস কিনে আনতে পারি, কিন্তু ওই যে বলেছিলাম যে টাকা দিয়ে বাহির থেকে কিনে আনার চেয়ে নিজে বাসায় তৈরি করা, কোনো একটা কিছু চিন্তা ভাবনা করে নতুনত্ব সৃষ্টি করা, সেটা আমার কাছে বেশি আনন্দের। আমার যেহেতু ছোট বেবি আছে, তো আমি চাইলেই সব সময় ঘরের কাজ কিংবা গাছের যত্ন এগুলো করতে পারি না, বা ডিআইওয়াইও করতে পারি না। তো বেশ কিছুদিন থেকে আমি আবার একটু একটু করে শুরু করেছি যে ঘরের কাজগুলো সুন্দর মতো করে রাখা, তারপর হচ্ছে এই গাছের যত্নগুলো নেওয়া, যে এরকমটা আমি আগে করতাম। আমি চেষ্টা করছি এইসব কাজের মধ্য দিয়ে আমি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি। তারপর হচ্ছে ইউটিউবেও রেগুলার হওয়ার চেষ্টা করছি। জানি না কতটুকু পারবো, কিংবা আমাকে আপনারা সাপোর্ট করবেন কিনা। আমার অনেক আগের সাবস্ক্রাইবাররা দেখি যে এখন আর কমেন্ট করছে না বেশ কিছুদিন থেকে। যদিও আমি মাঝে দিয়ে খুব ইরেগুলার হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আবার নতুন করে যেহেতু স্টার্ট করছি সব কিছু, তো প্লিজ যারা আমার আজকের ব্লগটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে কমেন্ট করে আমাকে জানাবেন। তো অলমোস্ট আমার এটা পেঁচানো শেষ হয়ে গিয়েছে। তারপরও আরও ডাবল করে আমি হচ্ছে একটু পেঁচিয়ে নিচ্ছি, যেন কোনো অবস্থাতেই বাঁধনটা খুলে না যায়। আর হচ্ছে যে বাড়তি অংশগুলো ছিল সেগুলো একটা কেচি দিয়ে সুন্দর করে ছেঁটে দিচ্ছিলাম, যেন দেখতে খারাপ না লাগে। এই লাঠিটা হচ্ছে পুরনো লাঠি, যেটা হচ্ছে একটু শর্ট হয়ে গিয়েছে। আমার গাছটা আগে থেকে বড় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি সেটাকে চেঞ্জ করে এখন যেটা রেডি করলাম সেটাকে বসিয়ে নিচ্ছি মাটির সাথে। আর এই লাঠিটা বসাতে গিয়ে বুঝতে পেরেছি যে মাটিটা ভিতরের দিকে খুব শক্ত হয়ে আছে। তো যাই হোক, এই যে দেখেন আমি কিছু এরকম টাই নিয়েছি, এগুলোকে টাই বলে। ওই যে বললাম আমার যে ইলেকট্রিশিয়ান ভাই আছেন উনি আমাকে এগুলো কিছু গিফট করেছেন। তো সেগুলাই যে আমার এত সুন্দরভাবে কাজে লেগে যাবে আমি আসলে কল্পনাও করতে পারিনি। তো এভাবেই আমি এই লাঠিটার সাথে সুন্দর মতো যেদিক দিয়ে শিকড় বের হয়েছে একদম স্ট্রেটভাবে গাছটাকে লাগিয়ে দিয়েছি, যেন আর গাছটা হেলে না যায়, সুন্দর মতো যেন উপরের দিকে উঠে আসে। আমার আজকের ব্লগটি দেখে যদি কারোর সামান্যতম কোনো কাজে এসে থাকে তাহলেই আমার সার্থকতা। আমি কিন্তু অনেক আপুদের ব্লগ দেখি বা ভাইয়াদের ব্লগ দেখি এবং সেখান থেকে ভালো কিছু শেখার চেষ্টা করি। টাইয়ের যে বাড়তি অংশগুলো ছিল সেগুলোকে আমি কেচি দিয়ে সুন্দর করে কেটে দিচ্ছিলাম, যেন দেখতে খারাপ না লাগে। আর এই ধরনের টাইগুলো ইলেকট্রিশিয়ানের দোকানে পেয়ে যাবেন। আমি এটার নামটা সঠিকভাবে জানি না, তাই হচ্ছে মেনশন করতে পারছি না। আর সেই কারণে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার আজকের ব্লগটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।